আসসালামাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরি বাকরি, অর্থাৎ এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এজন্যই সাধারণত পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়েছে এগুলো আপনার অজানা রয়েছে। কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি গোপন যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজের আর কি লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখতে পারবেন, অর্থাৎ সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে নক দিয়ে আপনার মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিওটি লম্বা হবে, কারণ অনেকগুলো পত্রিকা রয়েছে, তো এই পত্রিকাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা, তারপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে সাপ্তাহিক চাকরির ডাক, তারপরে দেখাবো হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, তারপরে সাপ্তাহিক চাকরি বাকরি, তারপরে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন। তো আপনারা সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ দেখতে পাচ্ছেন 23শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2150 পদে 14/5/2025 খ্রিস্টাব্দ তারিখে। বিলিং সহকারী অন প্রবেশকালীন মহিলাদের জন্য সংরক্ষিত 690 জন নেবে। মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক 1460 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা 174 জন 14/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ফার্মাসিস্ট 30 জন, উচ্চমান সহকারী 5 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 9 জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, অফিস সহায়ক 10 জন। তারপরে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 65 জন, অফিস সহকারী কাম বিক্রেতা নেবে হচ্ছে 1 জন। তারপরে টাক্স টেকার নেবে হচ্ছে 9 জন, গাড়ি চালক নেবে 12 জন, শিক্ষক নেবে 26 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে আর কি নেত্রকোনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 128 জন নেবে। 13/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নাজির কাম ক্যাশিয়ার 2 জন, সার্টিফিকেট সহকারী 6 জন, সার্টিফিকেট পেশকার 5 জন, ক্যাডেট চেকিং কাম সারাত সহকারী নেবে 2 জন। তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 11 জন, অফিস সহায়ক নেবে 99 জন, নিরাপত্তা প্রহরী নেবে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় আর কি সিভিল সার্জন কার্যালয় বরগুনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা 50 জন। পরিসংখ্যান বিদ নেবে হচ্ছে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 5 জন, স্টোর কিপার নেবে 2 জন, স্বাস্থ্য সহকারী নেবে 40 জন, ড্রাইভার নেবে হচ্ছে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ মহাকাশ গবেষণা দূরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা 26 জন। অ্যাকাউন্টেন্ট নেবে হচ্ছে 1 জন, স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নেবে 1 জন, স্টোর কিপার নেবে 1 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেবে 2 জন, ক্রাফটম্যান নেবে হচ্ছে 3 জন, রিসিপশনিস্ট নেবে 1 জন, এলডি কাম টাইপিস্ট নেবে 3 জন, টেকনিশিয়ান নেবে 2 জন, তারপরে স্কিল্ড ওয়ার্কার নেবে 1 জন, তারপর মালি নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 5 জন, সিকিউরিটি গার্ড নেবে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা 25 জন। দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 7 জন। নিয়োগ বিজ্ঞপ্তি যারা এটাতে আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় পিরোজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা 90 জন, পরিসংখ্যানবিদ 5 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, স্টোর কিপার 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, স্বাস্থ্য সহকারী 74 জন, ড্রাইভার নেবে 2 জন। তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 জন নেবে, উপসহকারী প্রকৌশলী নেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী ল্যাব নেবে হচ্ছে 14 জন, উপসহকারী প্রকৌশলী নেবে 1 জন, সহকারী ডাটা অ্যানালিস্ট নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্মেসিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা 21 জন।
সহকারী পরিচালক একজন, সহকারী পরিচালক আইটি নেবে 2 জন, সহকারী ক্রয় কর্মকর্তা নেবে 2 জন, নিরীক্ষক নেবে হচ্ছে 1 জন, ভান্ডার রক্ষক নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন, গাড়ি চালক 1 জন, অফিস সহায়ক 3 জন, পরিচ্ছন্নতা কর্মী 3 জন। তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 8 জন, কাটালগার নেবে 1 জন, কম্পিউটার অপারেটর নেবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, অফিস সহায়ক নেবে হচ্ছে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 5 জন, পরিচালক নেবে হচ্ছে 1 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে 1 জন, টেকনিশিয়ান ল্যাব নেবে 1 জন, সহকারী প্রশিক্ষণ নেবে 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন ভূমি আপিল বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 15 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 4 জন, সহকারী লাইব্রেরিয়ান নেবে 1 জন, ক্যাশিয়ার নেবে 1 জন, ড্রাইভার নেবে হচ্ছে 4 জন, ডোসপাস রাইডার নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 4 জন। তারপর ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 22 জন নেবে, সহকারী পরিচালক নেবে 7 জন, কম্পিউটার অপারেটর নেবে 2 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর হচ্ছে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 7 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, গাড়ি চালক নেবে হচ্ছে 1 জন। তারপর আমরা লাস্টের পাতায় আমরা দেখতে পাচ্ছি আরো যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে। টিএমএসএস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2,900 জন নেবে, শাখা ব্যবস্থাপক নেবে 200 জন, শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর নেবে 500 জন, ফিল্ড সুপারভাইজার নেবে 1500 জন, সহকারী ফিল্ড সুপারভাইজার 500 জন, বিনিয়োগ কর্মী নেবে হচ্ছে 200 জন। তারপরে দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রংপুরে 76 জন নেবে, হিসাব রক্ষক নেবে হচ্ছে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, উচ্চমান সহকারী 9 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন, ক্যাশিয়ার নেবে 3 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেবে 1 জন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 6 জন, গাড়ি চালক নেবে 4 জন, সিপাই নেবে 34 জন, ডোসপাস রাইডার নেবে 1 জন, তারপর অফিস সহায়ক নেবে 14 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 42 জন, দেখতে পাচ্ছেন অধ্যাপক নেবে 24 জন, সহযোগী অধ্যাপক নেবে 4 জন, সহকারী অধ্যাপক নেবে হচ্ছে 5 জন, তার প্রভাষক নেবে 9 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 17 জন নেবে, পরিচালক 1 জন, পরিচালক স্বাস্থ্য সেবা কল্যাণ 1 জন, তারপর কনসালটেন্ট মেডিসিন ভিত্তিক নেবে 1 জন, কনসালটেন্ট ডেন্টাল ভিত্তিক 1 জন, তারপর গ্যাস্ট্রো অ্যারেক্সটোলজি লজিস্ট ভিত্তিক নেবে হচ্ছে 1 জন, সহকারী সার্জন নেবে হচ্ছে 1 জন, মেডিকেল নেবে হচ্ছে 2 জন, হিসাব রক্ষক নেবে 1 জন, রেডিওগ্রাফার 1 জন, টেকনিশিয়ান কম্পিউটার অপারেটর 1 জন, হিসাব সহকারী নেবে হচ্ছে 1 জন, মেডিকেল অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে হচ্ছে 2 জন, ক্লিনার নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা ইপিজেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন নেবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্টনমেন্ট পাবলিক ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 16 জন নেবে। জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে জেলা পরিষদের কার্যালয় নওগাঁতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন, 7 লিপিকার নেবে আছে 6 জন, নিম্নমান সহকারী কম মুদ্রা অক্ষরিক 1 জন, ডুপ্লিকেট মেশিন অপারেটর নেবে হচ্ছে 1 জন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, তো ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 জন নেবে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে দেখতে পাচ্ছেন এখানে সাধারণত এক নজরে যে চাকরিগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, কারণ এগুলো বিভিন্ন কোম্পানিতে সিভি জমা দিলে কিংবা আবেদন করলেই হয়ে যায়। এনআরবিসি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জন, আবেদনের শেষ তারিখ। ইউনিয়ন ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 মে 2025, আবেদনের শেষ তারিখ। রূপায়ণ সিটি উত্তরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 11 জন, আবেদনের শেষ তারিখ। তারাজ বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 জন, আবেদনের শেষ তারিখ। ডাস্কো ফুডস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জন, আবেদনের শেষ তারিখ। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 30 মে, আবেদনের শেষ তারিখ। মিনিস্টার হাইটেক পার্কলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জন, আবেদনের শেষ তারিখ। পান আর গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 জন, আবেদনের শেষ তারিখ। ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জন, আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 মে, আবেদনের শেষ তারিখ। এনআরবি ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 17 জন, আবেদনের শেষ তারিখ। সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 16 জন, আবেদনের শেষ তারিখ। গেন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 জন, আবেদনের শেষ তারিখ। 30 মে, আবেদনের শেষ তারিখ। আইপিডিসিএল ফিনান্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 27 জন, আবেদনের শেষ তারিখ। গোল্ডেন হারভেন্ট ইনফেটেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটার জন্য দেখতে পাচ্ছেন
400 জন নেবে। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে 6 জন আবেদনের শেষ তারিখ। তো এটা ছিল সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে সাধারণত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, তো সাধারণত যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 174 জন নেবে, জেলা প্রশাসক নেত্রকোনা। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আর যেগুলো আর কি ইতিমধ্যে দেখানো হলো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে, এই পত্রিকাতে যা রয়েছে সেগুলো আর কি আমি রিপিট করব না। রিপিট করলে আপনাদের সময় লস হয়ে যাবে। সেজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি 42 জন নেবে, অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতি 17 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা ইপিজেড হাসপাতাল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরো যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর আমরা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে দেখব, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি, সেজন্য রিপিট করতেছি না। যেটা নতুন আছে, ট্রেডিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 জন নেবে। তো তারপর আমরা পরবর্তী পাতায় দেখি, পরবর্তী বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 38 জন নেবে। তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখাচ্ছে, কাস্টমার এক্সাইজ ভ্যাট কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আর কি প্রকাশিত হয়েছে এগুলো সাধারণত আপনাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছে, অর্থাৎ আগের পত্রিকাতে দেখানো হয়েছে, সেহেতু আর আমি রিপিট করতেছি না। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।